Industrial robot crashes man to death in South Korean distribution center. আসসালামু আলাইকুম ফিয়ার্স, ওয়েলকাম করছি নলেজ 710-তে। সো প্রতিদিনের মতোই আজকে একটা আর্টিকেল নিয়ে এসেছি, আর আজকের আর্টিকেলটি নেওয়া হয়েছে দ্য গার্ডিয়ান থেকে। আপনার হেডলাইনের উপরেই দেখতে পাচ্ছেন। সো আপনারা প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস করবেন, যার মাধ্যমে অনেক অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি, গ্রামাটিক্যাল রুল আরও ইত্যাদি অনেক কিছুই শিখতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন শুরু করি। সো আমাদের হেডলাইনে দেখে লক্ষ্য করুন, ইন্ডাস্ট্রিয়াল রোবট crashes man to death in South Korean distribution center. সো আমাদের যে এই বাক্যের সাবজেক্ট সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। এই অংশটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সো সাবজেক্ট ইন্ডাস্ট্রিয়াল রোবটের অর্থ হচ্ছে শিল্প রোবট। শিল্প রোবট কী করেছে, আমাদের ভার্ব হচ্ছে ক্রাশেস, ক্রাশ করা। ক্রাশের অর্থ হচ্ছে পিষে ফেলা, চূর্ণ করা ইত্যাদি। এখানে অন্য একটি যে ফিগারেটিভ অর্থ, অর্থাৎ খেয়াল করেন এখানে ক্রাশ ম্যান টু ডেথ এর যে একটি ভার্ব, সেটা হচ্ছে টু ক্রাশ সামওয়ান টু ডেথ। টু ক্রাশ সামওয়ান টু ডেথ অর্থ হচ্ছে কাউকে পিষে মেরে ফেলা। আমি যদি বলি যে আমি তোমাকে পিষে মেরে ফেলবো, তাহলে হবে যে আই উইল ক্রাশ ইউ টু ডেথ। আবার যদি বলি তুমি আমাকে পিষে মেরে ফেলবে, তাহলে হবে ইউ উইল ক্রাশ মি টু ডেথ। সো এভাবেই এখানে হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রোবট ক্রাশেস ম্যান টু ডেথ। এই শিল্প রোবটটি একজন লোককে পিষে মেরে ফেলেছে, ক্রাশেস ম্যান টু ডেথ। এই ঘটনাটি কোথায় ঘটেছে? ইন সাউথ কোরিয়ান ডিস্ট্রিবিউশন সেন্টার। সাউথ কোরিয়ান, দক্ষিণ কোরিয়ান ডিস্ট্রিবিউশন সেন্টার। ডিস্ট্রিবিউশন সেন্টারের অর্থ হচ্ছে যে এমন একটি জায়গা যে জায়গাতে বিভিন্ন প্রকারের মালামাল নিয়ে আসা হয় এবং সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই এবং ওজন করা বা অন্যান্য প্রক্রিয়ার পরে সেই মালামালগুলোকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়, সরবরাহ করা হয়। সেই জায়গাকে আসলে ডিস্ট্রিবিউশন সেন্টার বলে। সো আমাদের বাংলা ভাষায় বা বাংলা এটাকে আমরা বলতে পারি যে গুদামঘর। সো ইন সাউথ কোরিয়ান ডিস্ট্রিবিউশন সেন্টার, দক্ষিণ কোরিয়ার গুদাম ঘরে এই যে ঘটনাটি ঘটেছে, ইন্ডাস্ট্রিয়াল রোবট ক্রাশেস ম্যান টু ডেথ। একটি শিল্প রোবট একজন মানুষকে পিষে মেরে ফেলেছে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় গুদাম ঘরে মানুষকে পিষে মেরে ফেলেছে এক শিল্প রোবট। এরপর আমাদের যে পরের বাক্য সেটা শুরু হয়েছে মেশিন অ্যাপারেন্টলি আইডেন্টিফাইড। এখানে খেয়াল করুন, মেশিন আমাদের সাবজেক্ট এবং অ্যাপারেন্টলি এই অংশটি আমাদের অ্যাডভার্ব এবং আইডেন্টিফাইড এটা আমাদের ভার্ব। সো মেশিন কী করলো? মেশিন আইডেন্টিফাই করেছে অ্যাপারেন্টলি অর্থ হচ্ছে স্পষ্টত, এবং অন্য যে অর্থ সেটা হচ্ছে হয়তোবা। সো মেশিন কী করলো? হয়তোবা আইডেন্টিফাইড শনাক্ত করেছে, চিনতে পেরেছে, নির্ণয় করেছে কাকে? ম্যানকে শনাক্ত করেছে। তারপর বলা হচ্ছে যে ইন্সপেক্টিং ইট। এই যে ইন্সপেক্টিং ইট দেখতে পাচ্ছেন, এটা আসলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, যেটা এই যে ম্যানকে মডিফাই করছে, ম্যান সম্পর্কে বলছে। এটা ম্যানের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যে ম্যান ইন্সপেক্টিং ইট। এমন মানুষটি কী করছিল? এই যে ইটকে, এই ইটের যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে এই যে মেশিন, অর্থাৎ এই লোকটি এই মেশিনকে কী করছিল? পরিদর্শন করছিল। এমন অবস্থায় এই মেশিনটি কী করেছে? এই লোকটিকে শনাক্ত করেছে। ইন্সপেক্টিং ইট, এই ম্যান ইন্সপেক্টিং ইট এটা আসলে এই লোকটিকে বোঝাচ্ছে যে এই লোকটি কী করছিল? এই মেশিনকে পরিদর্শন করছিল। তারপর বলা হচ্ছে যে অ্যাজ ওয়ান অফ দ্য বক্সেস। এই যে আইডেন্টিফাইড বলা হলো যে শনাক্ত করেছে ম্যানটিকে। এই যে ম্যানটিকে শনাক্ত করেছে কী হিসেবে শনাক্ত করেছে? ওয়ান অফ দ্য বক্সেস। এই বক্সগুলোর একটা বা একটি বক্স হিসেবে শনাক্ত করেছে, একটি বক্স মনে করেছে, একটি বক্স হিসেবে নির্ণয় করেছে। ইট ওয়াজ স্ট্যাকিং, এখানে রয়েছে ইট ওয়াজ স্ট্যাকিং, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা আসলে এই যে বক্সেস, এই বক্সের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যে যেই বক্সগুলো কী করছিল? ইট ওয়াজ স্ট্যাকিং। এখানে একটা দ্যাট ছিল, দ্যাট রিলেটিভ ভার্ব, রিলেটিভ প্রোনাউন, এটা দিলে আরও স্পষ্ট হতো যে বক্সেস দ্যাট ইট ওয়াজ স্ট্যাকিং। এই যে ইট রয়েছে, ইটের যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে এই যে মেশিন, অর্থাৎ এই মেশিনই কী করছিল? এই স্ট্যাকের অর্থ হচ্ছে সাজানো বা স্তূপ করে রাখা, স্তূপ করা। সো এই বক্সেস যেগুলোকে কী করছিল? এই মেশিন স্তূপ করছিল। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে, রোবটটি যে বাক্সগুলো স্তূপ করে রাখছিল, হয়তো বা পরিদর্শনকারী ব্যক্তিকে সেরকম একটা বক্স মনে করেছিল। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে, রোবট ক্রাশড আ ম্যান টু ডেথ ইন সাউথ কোরিয়ান আফটার দ্য মেশিন অ্যাপারেন্টলি ফেইলড টু ডিফারেন্সিয়েট হিম ফ্রম দ্য বক্সেস অফ প্রডিউস ইট ওয়াজ হ্যান্ডলিং, দ্য ইউএনহ্যাপ নিউজ এজেন্সি রিপোর্টেড অন ওয়েডনেসডে। সো আমাদের খেয়াল করুন, রোবট আমাদের সাবজেক্ট, তারপর আমাদের যে ভার্ব ক্রাশড, পিষে ফেলেছে। তারপর বলা হচ্ছে যে কাকে পিষেছে? আ ম্যান। তারপর বলা হচ্ছে টু ডেথ। এই যে একটু পূর্বে বললাম যে টু ক্রাশ সামওয়ান টু ডেথ, এর অর্থ হচ্ছে কাউকে পিষে মেরে ফেলা। সো রোবট ক্রাশড আ ম্যান টু ডেথ, রোবটটি কী করলো? লোকটিকে পিষে মেরে ফেলেছে। এই মেরে ফেলা ঘটনাটি কোথায় ঘটেছে? ইন সাউথ কোরিয়ান। খেয়াল করুন, ইন সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় এই ঘটনাটি ঘটেছে। এবং কোন সময় পরে ঘটেছে এই ঘটনাটি সেটা বলা হচ্ছে যে আফটার দ্য মেশিনটি অ্যাপারেন্টলি ফেইল টু ডিফারেন্সিয়েট হিম
ফ্রম দ্য বক্সেস অফ দ্য প্রডিউস ইট ওয়াজ হ্যান্ডলিং। মেশিন অ্যাপারেন্টলি ফেইলড, মেশিনটি হয়তো বা কী করেছিল, ব্যর্থ হয়েছিল। টু ডিফারেন্সিয়েটের অর্থ হচ্ছে পার্থক্য করা, পার্থক্য নির্ণয় করা, আলাদা করা, পৃথক করা। সো টু ডিফারেন্সিয়েট হিম, এই লোকটিকে কী করতে, পার্থক্য করতে ব্যর্থ হয়েছিল হয়তোবা। দ্য মেশিন অ্যাপারেন্টলি ফেইলড, ব্যর্থ হয়েছিল। এই যে লোকটিকে পার্থক্য করতে বা আলাদা করতে, পৃথক করতে ব্যর্থ হয়েছিল কিসের থেকে, বলা হচ্ছে যে ফ্রম দ্য বক্সেস অফ দ্য প্রডিউস। প্রডিউসের অর্থ হচ্ছে আমরা জানি যে উৎপাদন করা, তবে প্রডিউস যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে প্রডিউসের অর্থ আসে যে ফল, ফসল অথবা কৃষি দ্রব্য ইত্যাদি। সো এখানে আসলে কৃষি দ্রব্য নিয়ে আলোচনা করা হয়েছে যে ফ্রম দ্য বক্সেস অফ প্রডিউস, এই কৃষি পণ্য বা কৃষি দ্রব্যের বাক্সগুলো থেকে লোকটিকে পার্থক্য করতে ব্যর্থ হয়েছিল হয়তোবা। এই যে হয়েছিল, মেশিনটি হয়েছিল, এই সময়ের পরেই কী করেছিল, রোবট ক্রাশড আ ম্যান টু ডেথ ইন সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় এই লোকটিকে কী করেছিল, পিষে মেরে ফেলেছিল। তারপর বলা হচ্ছে যে ইট ওয়াজ হ্যান্ডেলিং, এই যে খেয়াল করেন ইট ওয়াজ হ্যান্ডেলিং এই অংশটা এই পূর্বের বাক্যের মতোই, ইট ওয়াজ স্ট্যাকিং, এই বক্সের যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানেও, বক্সেস অফ প্রডিউস ইট ওয়াজ হ্যান্ডেলিং, এই যে ইটের যে অ্যান্টিসিডেন্ট সেটা হচ্ছে এই যে এই রোবট, ঠিক আছে, এই রোবটটাই কী করছিল, এই যে বক্সেস অফ প্রডিউস কৃষি দ্রব্যের যে বাক্সগুলো সেগুলোকে কী করছিল, হ্যান্ডেল করছিল, সাজাচ্ছিল ইত্যাদি। তারপর বলা হচ্ছে দ্য ইয়নহ্যাপ নিউজ এজেন্সি রিপোর্টেড অন ওয়েনসডে। ইয়নহ্যাপ নিউজ এজেন্সি, এটা দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থার নাম, যে ইয়নহ্যাপ নিউজ এজেন্সি রিপোর্টেড, সংবাদ দিয়েছে, প্রতিবেদন প্রকাশ করেছে, কখন, অন ওয়েনসডে, বুধবারে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে বুধবার ইয়নহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে যে দক্ষিণ কোরিয়ায় একটি মেশিন কৃষি দ্রব্যের যে বাক্সগুলো সাজিয়ে রাখছিল হয়তোবা সেই বাক্সগুলো থেকে লোকটিকে পার্থক্য করতে ব্যর্থ হওয়ার পর রোবটটি তাকে পিষে মেরে ফেলেছে। আপনারা খুব চেষ্টা করবেন বাক্যটিকে দেখে দেখে ভালোভাবে অনুবাদ করার, অর্থাৎ বাক্যের প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন। বাক্যের প্যাটার্ন যখন বুঝতে পারবেন তখন অবশ্যই আপনারা এর যে সুন্দর অনুবাদ বা ফ্রি ট্রান্সলেশন যেটাকে বলে সেটা আপনারা করতে পারবেন। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে দ্য ম্যান, এটা আমাদের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের হেডওয়ার্ড, সাবজেক্ট যে হেডওয়ার্ড এর যে আরও বিস্তারিত তথ্য সেটা বলা হচ্ছে যে রোবোটিক্স কোম্পানি ওয়ার্কার ইন হিজ 40s, রোবোটিক্স কোম্পানি ওয়ার্কার, রোবট কোম্পানি কর্মী ইন হিজ 40s, এই ইন হিজ 40 দিয়ে আসলে তার বয়স বোঝানো হচ্ছে যে রোবোটিক কোম্পানি ওয়ার্কার ইন হিজ 40, 40 বছর বয়সে একজন রোবোটিক বা রোবট কোম্পানি কর্মী। এই যে এই ম্যান সম্পর্কে বলা হচ্ছে, আসলে এই যে ম্যানটি রয়েছে এই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য সংযোজন করার জন্য একটি অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করা হয়েছে এখানে, তার 40 বছর বয়সে। সো 40 বছর বয়সে একজন রোবট কোম্পানি ওয়ার্কার বা কর্মী লোক কী করছিল, এই যে আমাদের সাবজেক্ট এখানে এসেছে ওয়াজ, এই যে দ্য ম্যান এই আমাদের সাবজেক্ট এবং যে আমাদের ভার্ব সেটা হচ্ছে ওয়াজ ইন্সপেক্টিং, এটা হলো আমাদের ভার্ব। এই যে আর রোবোটিক্স কোম্পানি ওয়ার্কার এই অংশটি হলো এই ম্যান সম্পর্কে আসলে অতিরিক্ত তথ্য যেটা অ্যাপোজিটিভ ফ্রেজের মাধ্যমে দেওয়া হয়েছে। সো খেয়াল করুন ওয়াজ ইন্সপেক্টিং, ইন্সপেক্টের অর্থ হচ্ছে পরিদর্শন করা। সো সে কী করছিল, পরিদর্শন করছিল। কি পরিদর্শন করছিল, দ্য রোবটস সেন্সর অপারেশনস, রোবটের সেন্সরের কার্যক্রম বা প্রক্রিয়া কী করছিল, পরিদর্শন করছিল। সেটা কোথায় করছিল, অ্যাট আ ডিস্ট্রিবিউশন সেন্টার, একটি গুদাম ঘরে। এই গুদাম ঘরটা কিসের, ফর এগ্রিকালচারাল প্রডিউস, অর্থাৎ কৃষি দ্রব্য বা কৃষি পণ্যের একটি গুদাম ঘরে কী করছিল, সে রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করছিল। তারপরে যে বলা হচ্ছে যে এই যে ফর এগ্রিকালচারাল প্রডিউস, এটা কোথায়, ইন সাউথ গিয়ংস্যাং প্রভিন্স, দক্ষিণ গিয়ংস্যাং প্রদেশে অবস্থিত। অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টার ফর এগ্রিকালচারাল প্রডিউস, অর্থাৎ কৃষি পণ্যের যে গুদামঘর সেটা হচ্ছে দক্ষিণ গিয়ংস্যাং প্রদেশে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে রোবোটিক্স কোম্পানির 40 বছর বয়সী কর্মী লোকটি দক্ষিণ গিয়াংসাং প্রদেশের কৃষি পণ্যের একটি গুদাম ঘরে রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করছিল। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রোবট, একটি শিল্প রোবট, সেটা কী করছিল, সেটা আসলে কী করছিল এর যে ভার্ব সেটা পরে বলা হয়েছে যে দ্বিতীয় বাক্যে। এর যে অতিরিক্ত তথ্য সেটা আসলে এই যে এখানে অ্যাপোজিটিভ ফ্রেজের মাধ্যমে যুক্ত করা হবে, যে হুইচ ওয়াজ লিফটিং বক্সেস ফিল্ড উইথ বিল পেপার্স অ্যান্ড প্লেসিং দ্যাম অন দ্য প্যালেট। সো এখানে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে হুইচ, এই হুইচ দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রোবট যেটি কী করছিল, যেটি কী করছিল, ওয়াজ লিফটিং, উত্তোলন করছিল, কি উত্তোলন করছিল, বক্সগুলো। তারপর বলা হয়েছে যে ফিল্ড, এই যে ফিল্ড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা এই বক্সের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যে বক্স যেটা কী হয়েছিল, ফিল্ড, পূর্ণ ছিল, ভর্তি ছিল, কি দ্বারা, উইথ বেল পেপারের অর্থ হচ্ছে যে এক ধরনের মরিচ, এটাকে বাংলা ভাষায় ঘণ্টা মরিচ বলা হয়, বড় ধরনের মরিচ, টমেটোর মতো দেখা যায় কিছুটা। সো এই যে বেল পেপার্স বা ঘণ্টা মরিচ দ্বারা পূর্ণ বক্সগুলো কী করছিল, হুইচ ওয়াজ লিফটিং, উত্তোলন করছিল। তারপর বলা হচ্ছে যে অ্যান্ড
অ্যান্ড প্লেসিং দ্যাম অন দ্য প্যালেট, প্লেসিং দ্যাম অন দ্য প্যালেট, এই যে ওয়াজ লিফটিং উত্তোলন করছিল, অ্যান্ড প্লেসিং দ্যাম এবং রাখছিল, কোথায় রাখছিল? অন দ্য প্যালেট, প্যালেটের উপর। প্যালেটের যে অর্থ সেটা হচ্ছে এক ধরনের খড়ের গদি, আর বাংলা ভাষায় আমরা জানি যে খড়ের গদি হয় ওই যে পাটি বা পাতলা ধরনের এক গদি আছে, সেগুলোকে আসলে প্যালেট বলা হয় ইংরেজিতে। সো এই ধরনের একটা পাতলা গদির উপর কী করছিল? সেগুলোকে রাখছিল ইন্ডাস্ট্রিয়াল রোবটটা। সো এই যে আমাদের সাবজেক্ট চলে গেল, তারপরে এসেছে আমাদের ভার্ব অ্যাপিয়ার্স। আমাদের যে পূর্বে যে সাবজেক্ট চলে গেলো এখান থেকে এই পর্যন্ত, এর যে পুরো একটা সাবজেক্ট, এর যে এই সাবজেক্টের যে হেডওয়ার্ড সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট, এই অংশটা। আর যে হুইচ থেকে শুরু করে এই প্যালেট পর্যন্ত এই অংশটা এই ইন্ডাস্ট্রিয়াল রোবট, শিল্প রোবটের অতিরিক্ত তথ্য দেওয়ার পরে এই রোবটটা, ইন্ডাস্ট্রিয়াল রোবটটা কী করেছে, এর যে মূল বিষয় সেটা বলা হচ্ছে ভার্ব দিয়ে যে অ্যাপিয়ার্স, দেখা গিয়েছে। অ্যাপিয়ার এটা আসলে একটা লিঙ্কিং ভার্ব। সো অর্থ হবে যে এটাকে দেখা গিয়েছিল। কীরকম, কী করতে দেখা গিয়েছিল, কী হতে? যে টু হ্যাভ মালফাংশনড, মালফাংশনের অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়া, ত্রুটি করা, ভুল করা। সো এই যে দেখুন এখানে পাস্ট পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে শুধু যে ইনফিনিটিভ সেটা আসলে কোনো কাজের উদ্দেশ্য, পারপাস, বা আমরা জানি যে টু গো যেতে, টু কাম আসতে, টু সিট বসতে, এই ধরনের অর্থ দিয়ে থাকে, বা টু কাম আসার জন্য পারপাস দিয়ে থাকে। সো টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আসলে এমন অর্থ দেয় যেটা যে কোনো কিছু হয়ে গেছে, হওয়ার কারণে, হওয়াই এরকম, বা হয়েছে এরকম অর্থ দিয়ে থাকে, যে টু হ্যাভ মালফাংশনড। সো অ্যাপিয়ার্স টু হ্যাভ মালফাংশনড এর অর্থ হচ্ছে ভুল করতে বা ভুল করেছে এরকমভাবে দেখা গিয়েছে। অ্যাপিয়ার্স টু হ্যাভ মালফাংশনড, ভুল করেছে বলে দেখা গিয়েছে। তারপর বলা হচ্ছে যে অ্যান্ড আইডেন্টিফাইড দ্য ম্যান অ্যাজ বক্সেস, এবং লোকটিকে বক্স হিসেবে শনাক্ত করেছে বলে দেখা গিয়েছিল বা মনে হয়েছিল, অ্যাপিয়ার্স মনে হয়েছিল। তারপর বলা হচ্ছে যে ইউএন হ্যাভ রিপোর্টেড সাইটিং দ্য পুলিশ, ইউএন হ্যাভ সংবাদ প্রকাশ করেছে, রিপোর্ট করেছে কীভাবে? সাইটিং দ্য পুলিশ, পুলিশের উদ্ধৃতি দিয়ে বা পুলিশের বরাতদের মাধ্যমে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে ইউএন হ্যাভ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে শিল্প রোবটটি যেটি বেলমরিচ ভর্তি বাক্সগুলো তুলে নিয়ে একটি গদির উপর রাখছিল সেটিকে ত্রুটিপূর্ণ ও লোকটিকে একটি বাক্স হিসেবে শনাক্ত করেছে বলে মনে হয়েছে। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে দ্য রোবোটিক আর্ম পুশড দ্য ম্যানস আপার বডি ডাউন এগেনস্ট দ্য কনভেয়ার বেল্ট ক্রাশিং হিজ ফেস অ্যান্ড চেস্ট অ্যাকর্ডিং টু ইউএন হ্যাভ। সো খেয়াল করুন, দ্য রোবোটিক আর্ম এই অংশে আমাদের সাবজেক্ট। রোবোটিক আর্মের অর্থ হচ্ছে যে রোবট কাজ করার জন্য যে অংশটা ব্যবহার করে থাকে হাতের মতো, সেটাকে আসলে রোবোটিক আর্ম বলা হচ্ছে। যে রোবোটিক আর্ম আমরা এটাকে বলতে পারি যে রোবটের হাত কী করেছে? পুশড দ্য ম্যানস আপার বডি ডাউন। সো খেয়াল করেন যে পুশ সামথিং ডাউন এর অর্থ হচ্ছে কোনো কিছুকে নিচে নামিয়ে রাখা, নিচে ফেলে দেওয়া। সো পুশড দ্য ম্যানস আপার বডি, ম্যানস আপার বডি, আপার অর্থ হচ্ছে উঁচু, বডি শরীর। সো ম্যানস এখানে খেয়াল করুন পজিটিভ কেস ব্যবহার করা হয়েছে। ম্যানস আপার বডি লোকটির শরীরের উপরের দিক, বুকের দিক আসলে বোঝানো হচ্ছে যে শরীরের যে ম্যানস বা সামন্স লোয়ার বডি এর অর্থ হচ্ছে যে পায়ের দিক। আর যদি বলি যে সামন্স আপার বডি এর অর্থ হচ্ছে পেট থেকে পেটের উপরের অংশ। সো ম্যানস আপার বডি লোকটির শরীরের উপর অংশ কী করেছিল? পুশ ডাউন, নিচে ফেলে দিয়েছিল, নিচে নামিয়ে রেখেছিল। সো এটা কিসের সাথে লাগিয়ে দিয়েছিল? এগেনস্ট দ্য কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্টের সাথে কী করেছিল? লাগিয়ে দিয়েছিল বা নামিয়ে দিয়েছিল। এই কনভেয়ার বেল্টটা কি? কনভেয়ার বেল্ট হচ্ছে মেটাল বা ফেব্রিক অথবা লেদারের তৈরি চলমান এক ধরনের ফিতা, যেটা আসলে কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর যে ব্যবহার সেটা আমরা দেখে থাকি যে বিভিন্ন বড় বড় এন্ট্রিতে বিভিন্ন ব্যাগ দেওয়া হয়, সেই ব্যাগগুলো অটোমেটিকলি আরেক পাশে যায় এই ব্যাগের মধ্যে অবৈধ কোনো কিছু আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। অনুরূপভাবে আমরা এয়ারপোর্টেও দেখতে পাই যে ব্যাগগুলো বড় একটা লাইন ধরে একটা বেল্টের উপর বা এই যে কনভেয়ার বেল্ট এটির উপর লাইন ধরে চলে আসতে থাকে, এটাকে আসলে কনভেয়ার বেল্ট বলা হয়। সো এই কনভেয়ার বেল্ট পরিবাহক বেল্ট, এই পরিবাহক বেল্টের মধ্যে কি করে? এই যে রোবোটিক আর্ম পুশ দ্য ম্যানস আপার বডি ডাউন, এই লোকটির শরীরের উপর অংশ এখানে ফেলে দেয়। তারপর বলা হচ্ছে যে ক্রাশিং হিজ ফেস অ্যান্ড চেস্ট। এই যে ক্রাশিং বলা হচ্ছে যে আমি আমার পূর্বে ভিডিওতে বলেছি যে বাক্যকে ছোট করার জন্য দুটি ক্লজকে ভেঙে একটি ক্লজে আনা হয় এবং একটি ক্লজকে একটি ফ্রেজ বানানো হয়। এই যে রোবোটিক ক্রাশিং দেখতে পাচ্ছেন, এর অর্থ যে রোবোটিক আর্ম পুশড অ্যান্ড ক্রাশড, পুশড করেছে এবং ক্রাশ করেছে, বা এই যে ক্রাশড হয়েছে, ক্রাশের যে অর্থ বা ক্রাশ যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটা কখনো কখনো যে বাক্যের যে মেন বাক্য থাকে পুরো একটা বাক্যের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেই ক্লজের যে ফলাফল সেটা আসলে এইভাবে কখনো কখনো লেখা হয় ক্রাশিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করার মাধ্যমে। সো ক্রাশিং যেটা কি করেছে? এই যে রোবোটিক আর্ম পুস্ট করেছে অ্যান্ড ক্রাশ করেছে, এটা বলতে পারেন, বা বলতে পারেন যে এই যে পুস্ট করেছে, পুস্টের কারণে যে পুস্ট করলো ঠিক আছে, সেই কারণে কি করেছে? ক্রাশ করেছে। অবস্থাটা ক্রাশড হিজ ফেস অ্যান্ড চেস্ট, তার
চেহারা এবং বুক কী করে ফেলেছে, পিষে ফেলেছে, অ্যাকর্ডিং টু ইয়নহ্যাপের তথ্য অনুসারে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে ইয়নহ্যাপের মতে রোবটের হাতটি লোকটির শরীরের উপরের দিক পরিবাহক বেল্টের নিচে ঠেলে দেয় এবং তার মুখ এবং বুক পিষে ফেলে। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হসপিটাল বাট ডাইড লেটার, দ্য রিপোর্ট সেইড। সো খেয়াল করুন, হি ওয়াজ ট্রান্সফার্ড এখানে টেন্সের পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। এর কারণ হচ্ছে সে আসলে হসপিটালে যায়নি, বরং তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এই কারণে হি ওয়াজ ট্রান্সফার্ড, তাকে ট্রান্সফার করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে কোথায়, টু দ্য হসপিটালে। বাট ডাইড লেটার, তবে সে কিছুক্ষণ পরে মরে যায়। এই যে ডাইড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আবার প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়নি, বরং এই যে হি থেকে শুরু করে সরাসরি ধরেছে, হি ওয়াজ ট্রান্সফার্ড বাট হি ডাইড, তবে সে মৃত্যুবরণ করেছে লেটার, পরে। রিপোর্ট সেইড, এই যে প্রতিবেদন জানিয়েছে বা প্রতিবেদনে বলা হয়েছে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে প্রতিবেদনে জানানো হয়েছে যে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, তবে পরবর্তীতে তিনি মারা যান। সো আমাদের যে সর্বশেষ বাক্য সেটা হচ্ছে ইন মার্চ South Korean man in his 50s suffered serious injuries after getting trapped by a robot while working at an mobile parts manufacturing plant. So খেয়াল করুন, ইন মার্চ প্রথমে সময়ের উল্লেখ করা হয়েছে মার্চ মাসে কী হয়েছে, সাউথ কোরিয়ান ম্যান ইন হিজ 50s, একজন দক্ষিণ কোরিয়ান লোক, ইন হিজ 50s এটা দ্বারা তার বয়স বোঝানো হচ্ছে। সো 50 বছর বয়সে একজন দক্ষিণ কোরিয়ান লোক কী করেছে, সাফার্ড, আমাদের যে ভার্ব সাফার্ড, ভুগেছে, শিকার হয়েছে কিসের, সিরিয়াস ইনজুরি, ভয়াবহ বা গুরুতর আঘাতের শিকার হয়েছে। সেটা কখন হয়েছে, আফটার গেট ট্র্যাপড বাই সামথিং, এর অর্থ হচ্ছে কোনো জায়গায় এমনভাবে চাপা পড়ার কারণে সেখান থেকে আর উঠতে না পারা, এরকম অর্থ হচ্ছে গেটিং ট্র্যাপড বাই আ রোবট, একটি রোবটের মাধ্যমে চাপা পড়ার পরে কী হয়েছিল, সাফার্ড সিরিয়াস ইনজুরি, একটি ভয়াবহ বা গুরুতর আঘাতের শিকার হয়েছিল। তারপর বলা হচ্ছে বাই আ রোবট, একটি রোবটের মাধ্যমে, ওয়াইল ওয়ার্কিং, কাজ করার সময় কোথায়, অ্যাট অ্যান অটোমোবাইল পার্টস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, একটি অটোমোবাইলের অর্থ হচ্ছে মোটরযান, পার্টস যন্ত্রাংশ, সো অটোমোবাইল যন্ত্রাংশ, ম্যানুফ্যাকচারিং উৎপাদন, প্ল্যান্টের অর্থ হচ্ছে কারখানা, সো মোটরযান যন্ত্রাংশ উৎপাদনের একটি কারখানায় কাজ করার সময় 50 বছর বয়সী একজন দক্ষিণ কোরিয়ান একজন লোক কী করেছে, ভয়াবহ একটি ইনজুরির শিকার হয়েছে একটি রোবটের মাধ্যমে চাপা পড়ার পরে। সো আমাদের যে সাজানোর সেটা হচ্ছে মার্চ মাসে একটি মোটরযান যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় একটি রোবটের মাধ্যমে আটকা পড়ে গুরুতর জখম দক্ষিণ কোরিয়ার 50 বছর বয়সী এক ব্যক্তি, এখানে জখম হন লেখা হবে। সো এই ছিল আজকের আয়োজন। যদি আমার ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।